কিন্তু সবাইকে চিন্তিত সালাম আসসালামু আলাইকুম। আমরা মূলত 5ই আগস্টের আগে 16 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। আপনারা সবাই অবগত আছেন। 5ই আগস্ট এই দেশকে আবার ছাত্র জনতা যুদ্ধ করে স্বাধীন করেছে। তার আলোকেই আজ আমরা এই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে পরগনায় কথা বলতে পারতেছি। এটা আপনারা সবাই অবগত আছেন। 16 বছর আমরা ভোটার নিচে ছিলাম, আমাদের থাকতে হয়েছে, তাও আপনারা অবগত আছেন। যেহেতু আজ আমরা মনে করতেছি আমাদের ছুটি, এই আমরা সবাই চাবো যে আমাদের এখানে আমাদের ধানের শীষের প্রার্থী এমপি হোক, এটা আমাদের সকলের কাম্য হবে। সেই আলোকে আপনারা সবাই অবগত আছেন এখানে আমাদের ধানের শীষের প্রার্থী হিসাবে আমাদের নমুনি আছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আর উনি হয়তো বা নির্বাচনের মুহূর্ত পর্যন্ত সকলের দাঁড়ে দাঁড়িয়ে সকলের বাড়ি বাড়ি যেতে পারবে না, যাওয়াও সম্ভব না। তাই ও দ্রুতই নির্বাচন হবে আমরা সকলেই জানি। তাই আপনারা সকলেই বাড়ি যাবেন, যে সকলেই হাসান রাজীব ছাঁচবেন আজ থেকে। হাসান রাজীব ভাইয়েই আপনারা কথা বলবেন, ধানের শীষের প্রার্থীর ভোট যাবেন যেন আমরা এখানে এমপি পাই। আমরা যেমন আমাদের লালমনিরহাট দুল ভাই, উনি কিন্তু এমপি হবে, মন্ত্রী হবে, ফুল ভিলেজের মন্ত্রী হবে, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রীও উনি হতে পারে, এই আশাও আমাদের আছে। উনি বিরাট মন্ত্রী হবে, এটা কিন্তু হবে। তাই আমরা চাই আমাদের এই ডাউয়াবাড়ির সামনে নদী এলাকা নদী ভাঙ্গা লোকদের বিশাল অবস্থায় করুণ অবস্থায় কাটে এই বন্যায়। তা আমাদের পাশাপাশি লালমনিরহাট আমাদের হাতিবান্ধায় যদি এমপি থাকে তাহলে আমাদের এই করুণ অবস্থা কাটবে না। অবশ্যই এনারা নদীর একটা সমাধান আমাদের দিবে, নদীর সমাধান হবে, আমরা উন্মুক্তভাবে থাকবো, উন্মুক্ত পরিবেশে সব কিছু করবো, এটাই কি আমাদের কাম্য। আর পরিশেষে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এই প্রোগ্রামে আজ ওনার উপস্থিত হওয়ার কথা ছিল, এটা জানেন হয়তো মাইকিংও কালকে হয়েছে। তাই এটা আমাদের এখানকার ওলামা দলের কোনো দোষ নাই, উনি উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে উনি পারুলিয়া একটা প্রোগ্রাম করেছেন, কেকটিভাইতে একটা প্রোগ্রাম করেছেন, করার পর ওনার ব্যক্তিগত কাজ থাকায় ওনার দিনের মধ্যেই ঢাকা যেতে হবে। তাই উনি এই প্রোগ্রামটা সন্ধ্যার পরে অ্যাটেন্ড করার কথা ছিল, তাই উনি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। তাই আমি ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলতেছি, এবং উনি যেহেতু উপস্থিত হতে পারেন নাই, মাইকিং করেছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওইটা আপনারা আর একটু ভুলভালভাবে নিয়েন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।